আমার নাম তাসলিমা আক্তার। তো সেখানে কথা আসবে যে তাসলিমা শব্দের অর্থ কি, সেটা তুমি একটু বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বাহ। তো সেই আমি মানুষটা কেমন জানি না, তবে আমার নামের যে গুণটা, আমার নামের অর্থ হলো সালাম কিংবা রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তো সেই আমার নামের অনুযায়ী আমি মানুষটা ঠিক সেরকম না। তো আমাদেরকে পালানো হয়েছে গুরু এবং শিষ্য। আমি আমার জায়গা থেকে, আমি আমার শিষ্যের ভূমিকায় থেকে আমার গুরুকে আগে আমার একটি ভক্তি বা আমার কাছে আমার থেকে আমার গুরুকে একটি ভক্তি দিতে হবে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করবো আমার গুরুকে একটু ভক্তি দেওয়ার জন্য। আপনারা দয়া করবেন, আমার গুরু তো আমাকে দয়া করে দিবে, আপনারা একটু দয়া করেন। সুন্দর হয়েছে। যাই হোক, ভক্তিতে মুক্তি নিলে যদি মুক্তি পেয়ে যাই, কারণ আমরা তো মুক্তি পেতেই হবে। যদি মুক্তি না নেই, বারবার এই মায়াময় দুনিয়াতে আসতে হবে। তো সেখানে আমি প্রথমে চেষ্টা করব আমার গুরুর থেকে এমন কিছু জানার যেটা শুধু আমার প্রয়োজন না, এখানে আমরা যারা আহলে বয়াতের প্রেমিক আছি সকলেরই জানা দরকার। তাই আমি একটি গান রাখছি, ভুল দেবী ক্ষমা করবেন। ধন্যবাদ। মিস করে একটা মিস করে সমস্যা। আরে গুরু বাবা জিন্দা মারা, গুরু বাবা জিন্দা মারা, এই কথাটা জগৎ জুড়া গুরু হইল সারা, গুরু হইল কারা। গুরু বাবা জিন্দা মারা, গুরু বাবা জিন্দা মারা, এই কথাটা জগৎ জুড়া গুরু হইল কারা, গুরু হইল কারা। গুরু বাবা জিন্দা মারা, গুরু বাবা জিন্দা মারা, এই কথাটা জগৎ জুড়া গুরু হইল কারা, গুরু হইল কারা। সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল কারা। গুরু কি গুরুত্ব আছে তুলে বলো সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল কারা। গুরু সকলের প্রতি
কারা ভবে গুরু হইল কারা গুরু দ্বারা জিন্দা মারা গুরু দ্বারা জিন্দা মারা এই তো কথা জগৎ জুড়া গুরু হইল কারা ভবে গুরু হইল কারা কোন বল মলকা রেখা জিনিস করিলে হাসি ভক্ত হবে না গুরুর হরিব পুত্র কোন বল মলকা রেখা কি জিনিস করিলে হাসি ভক্ত হবে না কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পুরা ছাড়া গুরু হইতে কারা ভবে গুরু হইল কারা গুরু হইল কোন বাজাতে গুরু হইল কোন বাজাতে তুলে বলো কুরান মতে কি বলেছে বর্তমানে ওই আল্লাহ যাবা গুরু হইল কোন মতে তুলে বলো কুরান মতে কি বলেছে বর্তমানে ওই আল্লাহ যাবা আর কি জিনিস করিলে ভজন গুরু ফেরাই চলা পথের দ্বারা বুঝবে জিনিস বর্জন করে চলা পথের দ্বারা ফরিদপুরে না বল সরকার ফরিদপুরে না বল সরকার না বুঝিয়া বৃহৎ বাবা গুরু হইল কারা ভবে গুরু হইল কারা গুরু বাবা কৃষ্ণ বাবা গুরু বাবা কৃষ্ণ বাবা এই তো কথা জগৎ জুড়া গুরু হইল কারা ভবে গুরু হইল কারা ভবে কারা আমি আবারও চেষ্টা করব মৌখিকভাবে বলার জন্য, কারণ গানের সময় বাজনার জন্য সব কথা ক্লিয়ার বোঝা যায় না। তাই আমি বলছি গুরু দ্বারা জিন্দা মরা এই কথাটা জগৎ জুড়া গুরু হইল কারা ভবে গুরু হইল কারা। গুরুর কি গুরুত্ব আছে কুলে বলো সবার কাছে, কি অর্জন কি ভর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কিবা কিবা বলো মাঝেরা, গুরু ধরলে লাভ হবে কি না ধরলে কি হবে তারা। গুরু ধরলে অবশ্যই একটা লাভের ব্যাপার স্যাপার আছে, নিশ্চয়ই কোনো লাভ আছে যার জন্য মানুষ গুরু ধরে। আমিও আপনাকে গুরু ধরেছি অবশ্যই কিছু না কিছু লাভের আশায়। সেই জায়গা থেকে বলবো দ্বিতীয় কলি হচ্ছে গুরু ধরিব কুতা খুলে বলো মূল ভারতা, কি জিনিস করিলে হাসি ভক্ত হব মোরা। কারণ আমি শুধু গুরু ধরেছি সেটাই কি আমার কাজ
নাকি ভক্তেরও একটা ব্যাপার আছে, আমরা কি ভক্ত হতে চাই কিনা? আমি ভক্ত হতে চাই গুরু, আপনি বলবেন আমি কি করলে ভক্ত হতে পারবো? কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পুরা, আবার শুনে নাই গো বায়াত আমার নবীর বংশ ছাড়া। কারণ আমার দয়াল নবী মায়ার নবীর বংশ ছাড়া মুড়ি ধোয়া যায় না। লাস্ট কলি হলো গুরু হলো কোনরা জাতের, গুরুর কি জাত, গুরুর কি কোনো জাত আছে কিনা সেটাও একটু বলবেন। কুলে বলো কোরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, আর কি জিনিস ভজন, কি জিনিস বর্জন করে খেলাফতের দ্বারা। খেলাফতের তো একটা ব্যাপার আছে, কারণ খেলাফত যদি কোনো ব্যক্তি না পায় তাহলে সে আরেকজনকে বায়াত করতে পারে না। সে বিষয়গুলো আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন, আমরা যাতে বুঝতে পারি যে আসলেই কেন গুরু ধরতে হয়, বায়াত কি জিনিস। ধন্যবাদ। প্রথম স্টেজে আল্লাহ রাসূলের গুণগান রাখার চেষ্টা করেছি, গাওয়ার চেষ্টা করেছি। গুরু শিষ্য পালা যেহেতু দেওয়া হয়েছে, আমি সব পালার চেয়ে গুরু শিষ্য পালাটাই আমার কেন জানি ভালো লাগে, তাই সেই জায়গা থেকে আমি আরেকটি গান রাখছি। বন্ধু আদবি হলে সকলে ক্ষমা করবে।